আজ কথা হচ্ছে অন্যায়ের সঙ্গে আপোষ হবে না। এই দলটার নাম কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আর যার নেতৃত্বে চলছে তার নাম মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব। কোনো তোলাবাজ দুর্নীতি আমাদের এই আইএসএফ পার্টির ছায়াতলে আমি রাখবো না, এটাই শেষ কথা। আজ কথা হচ্ছে অন্যায়ের সঙ্গে আপোষ হবে না। যে হোক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে হোক, বা টিএমসি হোক বা বিজেপি হোক, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা নওশাদ সিদ্দিকী ভাইজান, তার নীতি আদর্শ হচ্ছে সমাজকে পরিবর্তন করা। সমাজ পরিবর্তন করতে গিয়ে আমি নিজের দিকে ফার্স্ট আঙুল তুলছি। আমি নিজেও যদি কোনো দুর্নীতি করি, আমাকেও ছাড়া হবে না। সেক্ষেত্রে বলছি শুধু আমি না, আমি আপনাদেরকে বলছি, বিগত দিনে টিএমসি সরকার ক্ষমতায় ছিল, বর্তমানে কিন্তু বিজেপি সরকার ক্ষমতা আছে, আরও অনেক ভয়ানক। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা পা ফেলে আগে চিন্তা করবো যে এই জায়গাটায় পা ফেললে কী প্রতিষ্ঠান আছে বা কী হতে পারে, তার ব্যবস্থা কিন্তু আগে মাথায় নিতে হবে, নিয়ে পা ফেলতে হবে। নাহলে কিন্তু ওরা কিন্তু মারবে না, মারধর করবে না, ঝামেলা করবে না আমাদের সঙ্গে। ওরা কিন্তু কেড়ে দিয়ে আমাদের ছেলেদেরকে জেলে ধরার চেষ্টা করবে, এবং আমরা চাইবো না যে ওই ধরনের কাজকাম করতে। আমরা সঠিকভাবে সমাজ পরিবর্তন করবো, এবং আরও বিধানসভা বলুন বা বিধানসভা বলুন, বিধানসভাতে মানুষ প্রতিটি বুথে যারা মানুষ আছে তাদের পাশে থেকে বুথ নেতৃত্বে বলবো যে মানুষের পাশে থেকে তাদের কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়। অঞ্চল বা পঞ্চায়েতে গিয়ে, পঞ্চায়েতে দরকার পড়ে আমাদের ডেপুটেশনকে আলাদা করে কমিটি করে পঞ্চায়েতে বলে যারা আছে ওখানে দায়িত্ব, তাদের বলে কমিটি করে দিয়ে প্রতিটি বুথে যারা তারা যে অধিকারটা পায় এবং বুথের কাজগুলো পায় তার ব্যবস্থা কিন্তু আমাদের আগে করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের আগেও যেটা বললাম, টিএমসির মতো কিন্তু আমরা দুর্নীতিগ্রস্ত হব না। ঠিক, বা আমাদের এই পার্টিতে যে কোনো বুথ বলুন বা কোনো অঞ্চলে বলুন, কেউ যদি দুর্নীতিগ্রস্ত করার চেষ্টা করে তাই কিন্তু সাসপেন্ড করা হবে দল থেকে একদম সঙ্গে সঙ্গে। সবাই সঙ্গে একমাত্র ভাঙড়ে হোক, কিন্তু কোনো রকম আপোষ করা হবে না, অন্যায়ের সঙ্গে আপোষ হবে না। আমি যতদিন আছি, বিশেষ করে হাড়োয়া ব্লকে আরও 1 নম্বর ব্লক বলুন বা 2 নম্বর ব্লক বলুন, কারোর সঙ্গে অন্যায়ের সঙ্গে আপোষ হতে দেবো না। আর আইএসএফকে কেউ যদি খারাপ পথে চালিত করে তার কিন্তু ছাড়া হবে না, সে যে এই বলে আমি এক বক্তব্য শেষ করছি। আইএসএফ জিন্দাবাদ, ইন্ডিয়া জিন্দাবাদ। যারা আমার বয়স্ক যারা আছেন তাদেরকে প্রত্যেকে আমার প্রণাম, এবং আমার সভাপতি এবং আইএসএফের যত কর্মী আছেন, আমার বন্ধু যারা আছেন তাদেরকে আমার আন্তরিক এবং ভালোবাসা। আমি প্রথমেই আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি, কারণ আমাদের একটা মিটিং ছিল চলছিল, যেটা বৃষ্টির কারণে দেরিতে শুরু হলো বলে দেরিতে শেষ হলো। সে কারণে এখানে আসতে একটু লেট হলো, তার জন্য আমি আবার সবার কাছে ক্ষমা চাইছি, আপনারা ক্ষমা করবেন। কারণ প্রত্যেকের সময় কাম আছে, আপনারা অপেক্ষা করেছেন, সেটা আমাকে ভালোবাসার জায়গা থেকে করেছেন। তবু হয়তো আমি আপনার জায়গা থাকলে হয়তো কোথাও কিন্তু বিরক্ত হতাম বাসটা, তার জন্য আমি শুধু ভাই হিসাবে, বন্ধু হিসাবে ক্ষমা করে দেবেন। বাকি হাড়োয়া মিনাখা দুটো বিধানসভা আমরা পাশাপাশি, এবং শুধু পাশাপাশি দুটো বিধানসভা না, মানে এখানে হাড়োয়ার ব্লক মিনাখা বিধানসভার অন্তর্গত, মানে আমরা বলতে পারেন আমরা মানে একই পরিবারের দুটো সন্তান, হাড়োয়া আর মিনাখা। তো এখানে আলাদা করে কিছু নেই, দুটো হয়তো নামের পার্থক্য আছে, কিন্তু আমাদের অন্তরে ঠিক একই জায়গা। সেখানে দাঁড়িয়ে আমাদের লড়াইটা আমাদের একসাথে লড়তে হবে, এবং আগামী দিনে আমরা লড়াই করবো একসাথে। এবং আমার সদ্য দাদা পেয়ারুটা দীর্ঘদিনের লড়াকু নেতা আইএসএফের, আমি সদ্য দলে এসেছি। আর বলে গেছেন একটু আগে যে দলের ঊর্ধ্বে কেউ নয়, দলের ঊর্ধ্বে পেয়ারুল ইসলামও কেউ নয়, দলের ঊর্ধ্বে প্রতীক মণ্ডল কেউ নয়। দল হচ্ছে শেষ কথা, দল থাকবে। প্রতীক মণ্ডলের মতো অনেক প্রতীক মণ্ডল আসবে, চলে যাবে, পেয়ারুলদার অনেক পেয়ারুলদার নেতৃত্ব দেবে, কোনোদিন হয়তো বা কোনো সমস্যার বিরত থাকবে না, কিন্তু দল থাকবে। তাই দলকে কালিমালিপ্ত করা যাবে না। আর দলকে কালিমালিপ্ত করলে আবারও বলছি, অন্য দলের সংস্কৃতির সঙ্গে আমি একটা জায়গা আমার যেটা বলা, যে অন্য দলের সংস্কৃতির সঙ্গে যেন ঘুরিয়ে ফেলবে না। এই দলটার নাম কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট।
আর যার নেতৃত্বে চলছে তার নাম মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, যাকে পশ্চিমবঙ্গের 99% মানুষ পছন্দ করে। 99% মানুষ যে কোনো শুধু রাজনৈতিক লোকের কথা বলছি না, মানে যে কোনো রাজনৈতিক দল, যদি আপনি সিপিএম, বিজেপি, তৃণমূল যাকেই জিজ্ঞেস করুন মাননীয় নওশাদ সিদ্দিকী সম্পর্কে, হয়তো তারা ভোট না দিতে পারে তাদের নীতিগত আদর্শের কারণে, কিন্তু নওশাদ সিদ্দিকী 100 জনের 99 লোক বললেও মানুষটা ভালো। আর আমরা সেই মানুষটার নেতৃত্বে কিন্তু লড়াইটা করছি, মানুষের সাথে করছি, এবং আগামী দিনে একটা নতুন প্রজন্মকে একটা সুন্দর পশ্চিমবঙ্গ আমরা উপহার তুলে দেওয়ার জন্য মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের নেতৃত্বে আমরা সেই প্রচেষ্টায় কিন্তু লড়ে যাচ্ছি। অতএব সেই দিকটা লক্ষ্য রেখে আমাদেরকে পথ চলতে হবে, আমাদেরকে হিসেব করে পা ফেলতে হবে, এবং যে সরকার চলে গেছে, যে নৈরাজ্য তারা করে গেছে, সেই নৈরাজ্য যেন আমাদের মধ্যে কোনোভাবে না ঢুকতে পারে, বা যারা এখন সেই নৈরাজ্যে ছিল তারাও কোথাও কোথাও চেষ্টা করছে নৈরাজ্য ঢোকানো আমাদের সঙ্গে মিলে, বা কোথাও কোথাও দেখবেন অন্য দলেও চলে যাচ্ছে, তারা গিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে, কিছু কিছু জায়গায় হচ্ছে। সেই জায়গা থেকে আমাদেরকে শক্ত থাকতে হবে, আইএসএফের যাতে কোনো রকম আইএসএফ কলঙ্কিত না হয়, কোনো রকম দাগ আমাদের গায়ে না লাগে, সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা এক পার্টি অফিস উদ্বোধন করলাম। এখান থেকে আমাদের সবকিছু কাজকর্ম হবে হাওয়া মিনাখা উভয়েরই, এবং আগামী দিনে আমরা আইএসএফ হাওয়া মিনাখায় এবং টোটাল পশ্চিমবঙ্গের পথ দেখাবে, এই আশা রেখে আপনাদের কাছে সবাইকে আমরা আন্তরিক উপস্থিত আজকের আমার সংগ্রামী সাথী ভাই, আমার নেতৃত্ব হাওয়া মিনাখা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমরা যে গত নির্বাচনে যে ভোটটা করিয়েছি বিধানসভা, এই ভোটের আগে আমরা বুক চিটিয়ে লড়াই করেছি। আজকের যদি সরকারে আমাদের টিএমসি সরকার থাকতো, জানি না আমরা কোথায় থাকতাম। তো আল্লাহ হেফাজত করেছে, টিএমসি সরকারের পতন হয়েছে, কিন্তু আমরা জিততে পারিনি। জিততে না পারলেও আমরা মানে হাওয়ায় ঘুরে বেড়াচ্ছি। এই মতো অবস্থায় এখন যা হাওয়া চলছে, কিছু কিছু টিএমসির লোকজন আমাদের দলে আসার জন্যে তারা মানে অনুরোধ করছে। তো আমাদের দলে সবাইকে আমরা নেব, কিন্তু আমার ওপর নেতৃত্ব যেভাবে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী। আর আমরা যত এই সোনাপুর শঙ্করপুর অঞ্চলে আমরা যত আইএসএফ কর্মী আছি, আমরা রাগ বিবাদ ভুলে গিয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। আর আমার এই অঞ্চলে কোনো তোলাবাজ দুর্নীতি আমাদের এই আইএসএফ পার্টির ছায়াতলে আমি রাখবো না, এটাই শেষ কথা।